আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি পুঁটি মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, তার সাথে পেঁয়াজটা আমি যতক্ষণ পর্যন্ত না লাল হয় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়ার উপর রাখছি। পুঁটি মাছ দিয়ে অনেকে অনেক টাইপের তরকারি খেতে পছন্দ করে, মূলো দিয়ে, সিম দিয়ে। আজকে আমি সিম দিয়ে রান্না করছি তরকারিটা। আমি কিছু সময় অপেক্ষা করছি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পানির সাথে আমি এখন মশলা অ্যাড করব কষানোর জন্য। প্রথমে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এর সাথে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ। দেওয়ার পর এই মশলাটা কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। মশলাটা কষিয়ে এসেছে, এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি সিম, টমেটো। সিম টমেটোটা মাছের তুলনায় হতে একটু সময় লাগে, তাই একটু আমরা ভালো মতো কষিয়ে নেব। আমি খুব মৃদু আঁচে এটা অনেকক্ষণ যাবৎ কষালাম। এখন এর সাথে দিয়ে দেব আমি মাছ। দিয়ে দিলাম পুঁটি মাছ। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর চুলা জাল হতে থাকবে। এই তো মাছ টকবক করে ফুটছে। এখন কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম। ঝোল শুকিয়ে এসেছে, তার উপর ধনেপাতা দিয়ে আমি রান্না শেষ করলাম। আসসালামু আলাইকুম।